পানি অনেকগুলো কল নাই, বাড়ির মধ্যে লেট্রিন নাই। দুই রাত থাকি পানি ঘরের মধ্যে নিন্দের পাইনি, চলাফেরা করার পাইনি, খুব কষ্টর মধ্যে আছি। গরু ছাগল নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি। বাড়ির মধ্যে একটা টিউবওয়েল, তার পানি খাওয়ার পাইনি, সব ভাড়া করা, সব চকির উপরের মধ্যে। পানির জন্য বাড়া পাই না, না বাড়ে শরীর টল নিয়ে বসি আছি, খাবার পাই না, আন্দের পাই না, বুঝছেন। টিউবওয়েলের পর তলে যাওয়া নাকছে, বুঝছেন। এগুলো বাবা বোঝেন না। পানি আসি আমাদের পাট, তারপর তিল, এগুলো সব তো ফসল তো সব নষ্ট হয়ে গেল। এখন আমরা কী করি খাবো, আমরা এই চিন্তায় এত ভালো লাগতেছে না। পানি ঘরে বাইরে পানি, চলাফেরাও অসুবিধা, খাদ্যের অসুবিধা, পাক শাক করে খাইতে পারি না। ঘরের মধ্যে পানি উঠছে, এখন লৌকে নাই, লৌকে যে পারা সে বুদ্ধিও নেই, বুঝছে। এখন এই পরিস্থিতি বর্তমানে আমরা আছি। সকালে দেখি শুকলে চতুর্দিকে পানি, সকালে জাগনা ছিল, কাপড় করিয়ে দিলে ভাত চারটে না আনদিলে কই আনবে না। চোলের পাতটুকুই জাগনা ছিল, ভাত চারটে আন দিলাম, কাপড় করে আন দিলে এখন আন দিলাম, এই আন্দন রাতে আন দিলে আনলি কি খাবো সেই চিন্তা করতেছি। আমি চলব নিয়ে এর মধ্যে কীভাবে পাক শাক করবো পানির মধ্যে। এই তো 5-6 বছর 7 বছর হলো বন্যা হচ্ছিল বড়, তখন থেকে তার বন্যা হয় না। এখন এইবার বন্যা খুব বিশেষ পানি হয়ে গেল। এখন ক্লিনিক বাট এখানে মিশে বাড়ি ঘর দিয়ে ছাড়িয়ে এখানে আসি, গরু বছর নিয়ে সব এখানে আসি। বাড়ির কল টল সব দাবি গিয়েছে, আর পানি খাওয়ার পাই না, এখানে আসি। কিন্তু আজকে তো সকালে যে ভাত পাক করবো এই সময় পানি আসিয়ে একবারে তো চুলে ভর্তি হয়ে গেল। এখন তো আন্দাবাড়ি আজকে করেও খাইতে পারলাম না। তা মনে করলাম কিছু ভুট্টে আছে, ভাজিয়া তাকে একটু ভাঙি নিয়ে আসবো, সে জায়গায় বাজার আছে কামার জানি, ওখানে বের গেলাম তো সে ভুট্টাও আর ভাজতে পারলাম, ও ভুট্টেও গেল। এখন তো বাড়ির মধ্যে যে আন্দা বানা করি খাবো এও তো আর বুদ্ধি নাই। আর 2 বছর তুই পানি হয় না, এই কারণেই তো আমরা নিশ্চিন্তভাবে আছিলাম যে পানি তো আর এত হবে না। সব জায়গাতে পানি, বাইরে বাড়ির মধ্যে, বাড়ির সামনে আল্লাহ উঁচু জায়গা উঠতে বসে আছি, পানি খুব কষ্ট হচ্ছে। গরু বাছুর নিয়ে, ছাগল ভেড়া নিয়ে কী অবস্থা। বন্যা আসি গেছি তো এই জন্য লোকে টোকে এগুলো ঠিক করা লাগে, তাছাড়া তো মানে চলাফেরা করে পারে না, খুব অসুবিধে। 88 সালে এই বন্যা দেখছিলাম, আবার তো সেই পানি তো আবার হইতেই আছে, বাড়তেই আছে এখনো তো। হ্যাঁ, এরপরে আরো 5 বছর আগে আবারও পানি হচ্ছিল, আবার পানি এইভাবে বাড়তেছে। এখন কমবে কি না সেটা তো সঠিক জানি না। এখন গরু ছাগল মানুষ চলাফেরা খুবই অসুবিধা, এই জন্য লোকে ভালো করতেছে। দুঃখের কপাল, এই যে দেখেন বন্যার মধ্যে আমাদের ঘর দুয়ার সব ভাসি বুড়ি গেছে। আমারও তো যাওয়ার কোনো আস্থা নাই, কোনো ঠাই যায় আমরা চাইতে পারছি না। পানি আজ 3 দিন হলো ঢুকছে। আমি মোহাম্মদ রেজাউল করিম, সাবেক 3 বারের ইউপি সদস্য, সুন্দরগঞ্জ উপজেলা 15 নং কাপাসিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড ইউপি সদস্য। আমার কথা হলো কি যে 15 নং কাপাসিয়া ইউনিয়নের 8-9 নং ওয়ার্ডের এই ভয়াবহ বন্যায় আমার 9 নং ওয়ার্ড কেরানীচর, পোড়াচর, এদের মানে বাড়ি ভাঙন এবং পানিবন্দী এলাকা, প্রত্যেকটা ঘরে ঘরে পানি। কেরানীচরে 250টি পরিবার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। আমি আমাদের সুন্দরগঞ্জ উপজেলা ইউনো মহোদয়ের কাছে অনুরোধ করব, এই পোড়াচর 8 নং ওয়ার্ড এবং কেরানীচর 9 নং ওয়ার্ড এদেরকে অতি দ্রুত কিছু সাহায্য বা শুকনো খাদ্য দেওয়ার বিশেষ প্রয়োজন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে এবং বিশুদ্ধ পানি, এদেরও বিশুদ্ধ পানির অভাব, এবং গবাদি পশুরও জায়গা নাই, উঁচু জায়গা নাই।